বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সৌদি আরব থেকে রেমিটেন্স পাঠানোর খরচ তুলনামূলক অনেক বেশি। দুই দেশের আর্থিক খাত একসঙ্গে কাজ করলে অর্থ পাঠানোর এই খরচ কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এক অনুষ্ঠানে বাংলাদেশের পুঁজিবাজার সৌদি আরবের বড় বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছে আব্দুর রহিম। ঢাকায় আয়োজিত আরব বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অংশ নিয়ে বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক অনেক পুরনো, তবে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আরও গভীরতা আনা প্রয়োজন। ইসলামী দেশগুলোর মধ্যে আন্তর্দেশীয় বিনিয়োগ ও অর্থ লেনদেন দুটি বড় আলোচ্য বিষয়। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে লেনদেনের বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস সৌদি আরব। এটি আমাদের বৈদেশিক মুদ্রা প্রবাহেরও সবচেয়ে বড় উৎস। এদিকে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। Middle East and Bangladesh relationship was actually built on the initiative of President Ziaur Rahman. বর্তমানে সৌদি আরব থেকে যে পরিমাণ রেমিট্যান্স আসছে তা প্রশংসনীয়, তবে দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা গেলে এই পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেতে পারে। And our capital market needs some injection of funds. সৌদি আরবের বিশাল বিনিয়োগ তহবিল বাংলাদেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককেও আরও দৃঢ় করবে। শুধু মূলধন বাজারেই নয়, জ্বালানি খাত, বস্ত্র খাত সহ গুরুত্বপূর্ণ খাতে ভূমিকা রাখতে পারে। দুই দেশের বেসরকারি খাত একত্রে কাজ করলে এর সুফল দ্বিগুণ হবে। পরে সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশি পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আয়োজনে অংশ নিয়েছে দেশের 25টি শিল্প প্রতিষ্ঠান। আব্দুর রহিম, RTV, ঢাকা।